দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চলন্ত অয়েল ট্যাঙ্কার থেকে নিখোঁজ নাবিকের মরদেহ মিলল দুদিন পর। হেফাজতে চিফ মাস্টার, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি স্বজনদের। আমাদের কোনো খবর দেয় না, আমরা অন্য মারফত খবর দেয় না। ওই জাহাজের মাস্টারকে আমি নিজে ফোন দিই। মাস্টার এবং প্রত্যেকটা স্টাফের রিমান্ড নিয়ে এটা তথ্য পাওয়ার আমরা দাবি জানাই। বিএনপির কেন্দ্রীয় দুই নেতার বিরোধ এখন চট্টগ্রামের টক অব দ্য টাউন। দুষছেন একে অপরকে, সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। আর্থিকভাবে খুবই শক্তিশালী, অস্ত্রর ব্যাপারে খুবই শক্তিশালী, তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। এই বয়সে এসে আমাকে অস্ত্র নিতে হবে বা সন্ত্রাস করতে হবে, এই রাজনীতি আমি জীবনে করিনি। অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেয়া এক প্রতারক আটক। প্রধান উপদেষ্টা কার্যালয় কর্মকর্তার ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ। বিজেপি পরিচয় দেয় মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করছে। দেশে অনেক প্রকার খারাপ কাজ করার পায়তারা চলতেছে, পরিকল্পনা চলতেছে। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চলন্ত অয়েল ট্যাঙ্কার থেকে এক নিখোঁজ নাবিকের মরদেহ মিলেছে দুদিন পর। চট্টগ্রামে চাঞ্চল্যকর এই ঘটনার পুরোটাই এখনও রহস্যে ঘেরা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে স্বজনরা। জিজ্ঞাসাবাদের জন্য চিফ মাস্টারকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ। এমটি মার্কেন্টাইল 21 নামে অয়েল ট্যাঙ্কারের প্রধান ইঞ্জিন চালক ছিলেন মুস্তফা কামাল। 25 এপ্রিল রাতে তেল বোঝাই করে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। হাতিয়ার কাছাকাছি পৌঁছালে নাবিকরা জানান মুস্তফা নিখোঁজ। দুদিন ধরে নানা জায়গায় খোঁজাখুঁজির পর রোববার দুপুরে হালি শহরে সমুদ্র উপকূলে ভেসে আসে তার মরদেহ। এটি হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এটা কোনো দুর্ঘটনা না, এটা হচ্ছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই জাহাজে যিনি মাস্টার আছেন, মামার কর্মস্থলে ওনার ভাতিজাকে রাখার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আমার মামাকে প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে সবসময় মামাকে প্রেশার ক্রিয়েট করতেন। নিখোঁজের পর নাবিকদের বেশ কিছু কর্মকাণ্ড সন্দেহজনক বলছেন স্বজনরা। ওই জাহাজ থেকে আমাদের কোনো খবর দেয় না, আমরা অন্য মারফত খবর দেয় না। ওই জাহাজের মাস্টারকে আমি নিজে ফোন দিই এবং উনি আমাকে বলে। তৎক্ষণিক আমি ওনাকে বললাম যে তোমার জাহাজ কোথায়? উনি আমাকে বললো যে জাহাজ রামগতির এই যে বসুন্ধরা বয়ে রেখে নেয়, তোমার লোক মিসিং কোথায়? তুমি এতটুকু আসছো কেন? তুমি হাতিয়ে থাকলে না কেন? আর তুমি কি বিএসএফ কাউকে জানাইছো? মাস্টার এবং প্রত্যেকটা স্টাফের রিমান্ড নিয়ে এটা তথ্য পাওয়ার আমরা দাবি জানাই। রিমান্ড এ ঘটনায় 14 জনের বিরুদ্ধে মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের চিফ মাস্টারকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ। আঘাতের জন্য তো বড় হচ্ছে না, দৃশ্যমান না। হ্যাঁ, এখন সব তো আমার চলে গেছে, সব বসে গেছে। আর এই অবস্থায় পোস্টমর্টমের জন্য আমরা প্রেরণ করছি। আজকে তারা আমার তদন্ত করবো। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবিতে বিকালে বাংলা বাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন। তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আমরা এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা আশ্বস্ত হতে চাই, আমার এই ভাইয়ের মৃত্যুতে আমরা ন্যায় বিচার পাবো। থেকে হারিয়ে যাবার 75 ঘন্টা পরে তার লাশ আমরা নদীতে পেয়েছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপির কেন্দ্রীয় দুই নেতার বিরোধ এখন চট্টগ্রামের টক অব দ্য টাউন। সাম্প্রতিক নানা ঘটনায় দুজনই অনেকটা মুখোমুখি অবস্থানে। তাদেরকে ঘিরে বিভক্ত দলটির নেতাকর্মীরাও। রাউজানে খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রবাজির জন্য দুষছেন পরস্পরকে। এ নিয়ে খোলামেলা কথা বললেন যমুনা নিউজের সাথে। গত কয়েক মাস ধরে উত্তপ্ত রাউজান। 9টি হত্যাকাণ্ড ছাড়াও অস্ত্রবাজি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দুজনের বাড়িই রাউজানে ৫ আগস্টের পর দুজনের আধিপত্য চেষ্টার বিষয়টি আলোচনায়। রাগ আসে তাদের থেকে যে চাঁদা উত্তোলন করে কার পকেটে যায়। প্রতি ব্রিক ফিল থেকে ৩ লক্ষ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে, ওই টাকাটা কার পকেটে যায় এটা সবাই জানে। যে কারণে দল হাইকমান্ড শোকজ করেছে। এটা কোন মহল থেকে কার ইঙ্গিতে কোন ঘটনা ঘটছে আমার সাধারণ জনগণ মোটামুটি জানে। পার্টি হাইকমান্ডকেও জানাবো অক্টোবর মাস পর্যন্ত রাউজানে কোনো অঘটন ঘটেছে কিনা। যা ঘটতেছে অক্টোবরের পরের থেকে। সাম্প্রতিক সব ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেন দুজনেই। বিগত যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা কার ছত্র ছায়া আছে এটা তো ক্লিয়ার হচ্ছে। এই যে রায়ান সেই কিলার যুবলীগের এই মুহূর্তে কার সাথে আছে? এরা তো ছত্রছায়া একজনের অধীনে চলে গেছে। যে তো যার অধীনে চলে গেছে সে একটা চিহ্নিত ব্যক্তি এবং তার ব্যাপারে সকলেই ওয়াকিবহাল আছে। হঠাৎ করে রাউজানে সন্ত্রাস প্রকাশ্যে অস্ত্রবাজির ব্যাপারেও কথা বলেন তারা। এটা একটা সুপরিকল্পিতভাবে একটা জায়গার থেকে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের বিএনপির বিশেষ এক নেতৃত্বের ছত্রছায়া চলে গেছে। কারাগারে দীর্ঘদিন পৌঁছতে হয়েছে আমাদেরকে। তা আমরা এত কিছু করে তারা আমার বন্ধু হবে এটা কল্পনার অতীত। যারা দীর্ঘদিন দেশে ছিল না, যারা সরকারের ভয়ে আন্দোলন সংগ্রামের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদের পক্ষে সম্ভব এটা। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দুজনের দ্বন্দ্ব, আধিপত্য নিয়ে বিরোধ, উত্তাপ ছড়াচ্ছে দলেও। তারা কিন্তু আর্থিকভাবে খুবই শক্তিশালী, অস্ত্রর ব্যাপারে খুবই শক্তিশালী, তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। এই বয়সে এসে আমাকে অস্ত্র নিতে হবে বা সন্ত্রাস করতে হবে এই রাজনীতি আমি জীবনে করিনি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। ঢাকা থেকে গ্রেফতারের পর তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। পুলিশের দাবি, সশস্ত্র বাহিনীর এবং প্রধান উপদেষ্টা কার্যালয় কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার জাল বিছিয়েছিলেন তিনি। তার ফাঁদে পড়ে অর্থ হারিয়েছেন অনেকেই। একসময় বিমান বাহিনী এবং একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত থাকলেও প্রতারণা, অর্থ লেনদেন সহ অনিয়মের অভিযোগে চাকরি হারান কোরবান আলী রুবেল নামে এই ব্যক্তি। গোয়েন্দা সংস্থার ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সম্প্রতি বিভিন্ন জনকে হুমকি দামকি দেয়া রুবেল অবশেষে ধরা পড়ে ঢাকার গুলশানে পুলিশ প্লাজার সামনে। পুলিশের দাবি, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সংস্থায় খাবার সাপ্লাইয়ের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে দুই ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেন ১.৫ কোটি টাকারও বেশি। এরপর চট্টগ্রাম ছেড়ে চলে যান ঢাকায়। 4টি প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণা করে বেড়া ডিজিএফে পরিচয় দেয়, মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করছে এবং তার একটা বিভিন্ন বাহিনী যারা চাকরিচ্যুত সে তাদেরকে নিয়ে একটা দল গঠন করে দেশে অনেক প্রকার খারাপ কাজ করার পায়তারা চলতেছে, পরিকল্পনা চলতেছে। গ্রেফতারের খবর পেয়ে প্রতারিতদের অনেকে পুলিশের সাথে যোগাযোগ করছেন। তবে প্রতারণার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেন অভিযুক্ত এই ব্যক্তি। এই টাকাগুলো বাবদ একটা ব্যবসায়িক লাভ হলে একটা লভ্যাংশ ওনাদের আমি দিতাম, দিছি, কিছুদিন দিছি। তো দেওয়ার পরে যখন আমি লস খেয়ে গেছি তো আর দিতে পারি না, দিতে না পারার কারণে ওনারা আমাকে যথেষ্ট সুযোগ দিছে। দুপুরে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকার বিএনএমসিতে ডিপ্লোমা ইন নার্সিংকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্স সমমান করার দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শহরের স্টেডিয়াম এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গতকাল ঢাকার বিএনএমসিতে আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। ঘটনার নিন্দা জানিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
রাঙ্গামাটিতে নানা আয়োজনে পালন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। আলোচনা সভায় বক্তারা জানান, অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তায় সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা সেবা দিচ্ছে। রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস উপলক্ষে আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বক্তারা বলেন, বিচার থেকে বঞ্চিত দরিদ্রদের লিগ্যাল এইড আইনি সহায়তা সহযোগিতা দিচ্ছে। এছাড়া খাগড়াছড়িতেও নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন বৃষ্টি হলেও চট্টগ্রামে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মামুনুর রশিদ অভি। তাপমাত্রা আজ কেমন চট্টগ্রামে? জনজীবনে গরমের প্রভাব পড়েছে কতটা? লোপা, আজকে চট্টগ্রামের তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, অলমোস্ট 34 ডিগ্রি পর্যন্ত উঠেছে বলা যায়। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে 35 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত আসলে তাপমাত্রা উঠেছে এবং 33 থেকে 35-এর মধ্যেই তাপমাত্রা থাকে। প্রতি বছর এপ্রিল মাসে নর্মালি তাপমাত্রা থাকেই হচ্ছে 31 বা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, কিন্তু এবছর এপ্রিল মাসে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকায় ফলে মানুষের যে জনজীবন সেটি অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমের কারণে সাধারণ মানুষ একেবারেই খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না। যারা দিনমজুর কিংবা একেবারেই বিভিন্ন অফিস আদালতে যেতে হয় তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে গরমের কারণে এবং যাতায়াতের ক্ষেত্রে অনেকটা ভোগান্তিও পোহাতে হচ্ছে এই গরমের কারণে, অনেক বেশি বলা যায়। এবং আবহাওয়া অফিস বলছে আজকে সন্ধ্যার পর থেকে রাতের এই সময়টার মধ্যে হালকা বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে এবং যে কালবৈশাখী ঝড়ের কথা বলা হচ্ছে সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম মহানগর ছাড়াও আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু রাতের মধ্যে বৃষ্টির আভাস আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম টেস্টকে ঘিরে দর্শক আগ্রহ প্রায় শূন্যের কোটায়। টেস্ট শুরুর আগে বিক্রি হয়নি 50টা টিকিটও। কেন দেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে দর্শকরা? সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের সঙ্গে ফুটবলের নতুন জাগরণ। দর্শকদের মতে এটাই ক্রিকেটের প্রতি অনাগ্রহের কারণ। ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচের টিকিট সোনার হরিণ। একটা টিকিটের জন্য হাহাকার লেগে যায়। সেখানে জিম্বাবুয়ে সিরিজে ভিন্ন চিত্র। সিলেট টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও দর্শক খরা। টেস্ট শুরুর আগে বিক্রি হয়নি 50টা টিকিটও। চিটাগাং হিসাবে খেলার প্রতি মানুষের একটা আগ্রহ সবসময় দেখি বেশি থাকে, বাট এবার একটু কমে দেখতেছি। এটা কেন হচ্ছে আসলে এক্সাক্ট আমরা বলতে পারতেছি না। কেন দেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা? সাম্প্রতিক বাজে পারফরমেন্স সঙ্গে ফুটবলের নতুন জাগরণ। দর্শকদের মতে এটাই ক্রিকেটের প্রতি সাম্প্রতিক অনাগ্রহের কারণ। বাংলাদেশ দলের উইকেট কিপার জাকের আলী অনিকও বলেছিলেন, পারফর্ম করতে পারলে দর্শক আগ্রহও ফিরবে। এই টেস্টে যদি ভালো দেখাতে পারে অবশ্যই দর্শক আবারই। তার মধ্যে এখন সাম্প্রতিক ফুটবলে একটু জাগরণ দেখা যায়, সেটা একটু প্রভাব ফেলতে পারে। র্যাঙ্কিংয়ে দেখবেন তখন আমরা একটা ভালো অবস্থানে আছি। এই অবস্থানে যখন জিম্বাবুয়ের মতো দলের সাথে হারিয়ে যায় তো মানুষের আগ্রহ এমনিতেই নষ্ট হয়ে যায়। জাকের আলী অনিকের মতো দর্শকদেরও ভাবনা, বাংলাদেশ দল পারফরমেন্স করতে পারলে তাদেরও বাংলাদেশের ক্রিকেটের প্রতি আগ্রহ ফিরবে। এদিকে হেড কোচ ফিল সিমন্স আবার বলেছেন দর্শকরা যেন একটু ধৈর্য ধারণ করেন, তাতে বাংলাদেশ দল পারফরমেন্স করতে পারলে তাদেরও আগ্রহটা ফিরতে পারে। তবে অতীত বলে টেস্ট ক্রিকেটে কখনোই বাংলাদেশ দলের খেলা দর্শকরা ওইভাবে দেখেন না। তাই বাংলাদেশ দল পারফরমেন্স করলেও টেস্ট ক্রিকেটে দর্শক উপচে পড়বে সেই কথা হয়তো জোর দিয়ে বলা যাচ্ছে না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে সরকারি কলেজ ছাত্র দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বেলা 12:30টায় কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কলেজের অডিটোরিয়ামে ভোটের আয়োজন করা হয়। কাউন্সিলে প্রেসিডেন্ট পদে প্রার্থী 3 জন এবং সাধারণ সম্পাদক পদে এক ছাত্রী সহ 4 জন লড়ছেন। কাউন্সিলে মোট ভোটার সংখ্যা রয়েছে 316।
চট্টগ্রামে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো আমজু মিয়ার বলি খেলার ১১৬তম আসর। পটিয়া ক্লাবের মাঠে এই বলি খেলায় রাঙ্গুনিয়ার বজল বলিকে হারিয়ে বিজয়ী হন মহেশখালীর মাসুম বলি। পটিয়ার লোক সংস্কৃতির অংশ হিসেবে ব্রিটিশ আমল থেকে এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বলি খেলায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বলি। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।